আলহামদুলিল্লাহ আমাদের সেই সোলার দিয়ে চালানো ইনকিউবেটরের মধ্যে কোয়েল পাখির ডিমগুলো ফুটে বাচ্চা বেরোতে শুরু করছে। বিদ্যুৎবিহীন পাহাড়ি গ্রামে বসে শুধুমাত্র সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে কোয়েল পাখির বাচ্চা ফোটালাম। এবার 240 পিস ডিম থেকে কত পিস বাচ্চা পাইলাম এবং এই বাচ্চাগুলোকে বিদ্যুৎ ছাড়াই কিভাবে ব্রুডিং করলাম। মাত্র কয়েক ঘন্টা আগে ফুটে বের হওয়া আমাদের এই ছোট্ট সোনামণিদের জীবনের প্রথম খাবার পানির সাথে আমরা কি দিলাম এবং এদের খাবার হিসেবে আমরা কি খাওয়াচ্ছি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুধুমাত্র সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে আজকে 17 দিন পরে আলহামদুলিল্লাহ আমাদের সেই কোয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। এবারে সবচাইতে আমরা বেশি ডিম দিয়ে ইনকিউবেটর চালু করছি। এর আগেও দুবার আমরা ইনকিউবেটরের মধ্যে ডিম ফুটাইছি, তখন আমরা শুধুমাত্র এই ইনকিউবেটরের মধ্যে 170 পিস ডিম বসাইতে পারছিলাম। এরপরে ইনকিউবেটরের মধ্যে আরও একটা ট্রে বসাইছি যেখানে আরও প্রায় 150 মতন ডিম বসানো যায়। সব কিছু মিলায় এবারে আমাদের ইনকিউবেটরের ধারণ ক্ষমতা প্রায় 300 ডিমের মতন কোয়েল পাখির ডিম। এবার আমরা 240 পিস ডিম দিয়ে প্রথম ইনকিউবেটর চালু করছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের প্রায় 40 পিস ডিমের মতনই পচে নষ্ট হয়ে গেছে। আমরা যেহেতু 1 সপ্তাহ ধরে ডিমগুলো গোছায় পরবর্তীতে ইনকিউবেটরের মধ্যে দিছিলাম, তো 1 সপ্তাহ প্রচুর পরিমাণে গরম ছিল। অতিরিক্ত গরমের কারণে সম্ভবত এই ডিমগুলো পচে নষ্ট হয়েছে। এরপরে আমাদের এখানে সর্বমোট ডিম ছিল 200 পিসের মতন। এখন আমরা এই ছোট্ট সোনামণিদের ব্রুডিং এর ব্যবস্থা করব, তখন আমরা গুনে দেখবো যে আমাদের এখানে কতগুলো বাচ্চা ফুটছে। আমরা এই কার্টনটার মধ্যে আগেও 2বার ব্রুডিং করছি। এটা একটা ফ্রিজের কার্টন, অনেক বড় একটা কার্টন, মোটামুটি 150 বাচ্চা হইলে এটার মধ্যে ব্রুডিং করা যায়। এটা আরো 3-4 মাস আগে ব্যবহার করছি আমরা যখন প্রথম বাচ্চা ফুটেছিলাম তখন। এটা দীর্ঘদিন ফালাই রেখে দেওয়ার কারণে আপনার নিচে থেকে অনেক জায়গায় আপনার উলিটে নষ্ট করে ফেলছে। আর এটা ছাড়া যেহেতু আমাদের ব্রুডিং এর অন্য কোনো ব্যবস্থা নাই, তাই নিচ থেকে প্রায় 1 ফুটের মতন কাইটা এটা ফালাই দিছি। আগে অনেকটাই উঁচা ছিল, প্রায় 3 ফিটের মতন উঁচা ছিল। এখন 1 ফিট কাইটা দিলে এটার উচ্চতা হবে প্রায় 2 ফিটের মতন। তা এটা দিয়ে আমাদের মোটামুটি চলবে। আমাদের এদিকে যেহেতু বিদ্যুৎ নাই, ব্রুডিং এর মধ্যে তাপ দেওয়ার জন্য আমাকে হারিকেন ব্যবহার করতে হবে। হারিকেনটা রেডি করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমাদের ব্রুডিং সেটআপের মধ্যে দিয়ে দেব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই বাচ্চাগুলোর জন্য আমাদের প্রথম খাবার পানির ব্যবস্থা করতে হবে। এই সময় ওদেরকে লাইসোবিট খাওয়ানোর কথা। আমার কাছে যেহেতু লাইসোবিট নাই, তাই আমি লেবু দিয়ে শরবত বানাই দিতেছি। লেবুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটা ওদের শরীরের জন্য খুবই কাজে দিবে। বাচ্চাদের জন্য আমার এই পানির পাত্রটা অনেক বড়। আমার কাছে যেহেতু অন্য ছোট পানির পাত্র নাই, তাই এই পাত্রটাকেই আমাকে ব্যবহার করতে হবে। বাচ্চাগুলো যেন পানির পাত্রে পড়ে না যায়, পড়ে গেলেও যেন উঠতে পারে, এই জন্য আমি কিছু ইটের টুকরা দিয়ে দিছি। আমার কাছে যেহেতু মার্বেল নাই, অনেকে মার্বেল দেয়। আমরা আমাদের নতুন ফুটে বের হওয়া বাচ্চাদেরকে ব্রয়লার স্টার্টার ফিডটাই খেতে দিব। বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট, একেবারে ছোট অবস্থায় এই দানাগুলো খাইতে ওদের অনেক সমস্যা হয়, এগুলো খাইতেও পারে না। তাই আমরা এগুলোকে একটু পাটার মধ্যে বেটে গুঁড়ো করে নিব। আরও আলহামদুলিল্লাহ আমাদের ব্রুডিং সেটআপ মোটামুটি রেডি। এখন আমরা ইনকিউবেটরের মধ্যে থেকে বাচ্চাগুলো গুনে গুনে বের করে আমাদের ব্রুডিং সেটআপে নিয়ে যাব। এবার আমরা বেশি পরিমাণে ডিম দিলেও সেই তুলনায় বেশি বাচ্চা আমরা ফুটাইতে পারি নাই। এর মেইন কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র 40 পিস ডিম পচে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু ডিমে বীজ ছিল না, আবার কিছু কিছু ডিম আবার পরবর্তীতে পচে নষ্ট হয়ে গেছে। সব মিলাইয়া আমাদের এখানে 240 পিস ডিম থেকে বাচ্চা পাইছি 140 পিসের মতন। বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। নিজেরাই খুঁজে খুঁজে খাবারগুলো খাইতেছে, পানিও খাইতেছে। সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ফুটফুটে এই ছোট্ট বাচ্চাগুলো যেন আমাদের খামারে বড় করতে পারি। আপনারা আমাদের এই বাচ্চাগুলোর পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।